আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো কেমন আছেন আপনারা? তো আমি আজকে বানাবো হলো সাওয়ারডো, হোমমেড সাওয়ারডো। সাওয়ারডো আপনারা তো কিনে খান আমি জানি, কিন্তু খুব অল্প সময়ে এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি সাওয়ারডো ঘরে বানাতে পারেন। তো এখানে আমি দিছি হলো 5 কাপ ময়দা। তো আমার কাপের পরিমাণটা হলো এই যে এটা, যে রাইস কুকারের যে কাপটা থাকে ওটার আমি দেখিয়ে দিচ্ছি 6 কাপ ময়দা। ময়দা এটা হলো অল পারপাস ব্রেড ময়দা। তারপর নিচে হলো 2 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। তারপরে দিলাম হলো 2 টিস্পুন ড্রাই ইস্ট। দেখেন এটার আগে একটুখানি মিক্স করে নিই। আচ্ছা, তারপরে দেখেন পানিটাকে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা টেম্পারেচার 100 to 110 এতটুকুর মধ্যে, কারণ অতিরিক্ত গরম যদি দেন তাহলে আপনার ইস্টটা নষ্ট হয়ে যাবে, আর বেশি ঠান্ডা যদি দেন সেখানেও ইস্ট কোনো কাজ করবে না। সো আমি আপনাদের মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি 100 to 110, এর উপরে যাবেন না। বেশি গরম দিলে কিন্তু ইস্টটা কাজ হবে না। তো এটা আমি অল্প অল্প করে দিব পানি প্রথমে। পানির পরিমাণ একবার বেশি হয়ে গেলে আবার আপনাকে দিতে হবে হলো ময়দা। খুব অল্প অল্প করে পানি দিব। আমি মেজারমেন্টটা বলতে পারবো না যে কতটুকু পানি লাগবে একবারে, কারণ টোটালি ডিপেন্ড করে আপনার কিভাবে আপনি কতটুকু ময়েস্ট করতে চান। তবে হ্যাঁ, এটা আমি করতেছি একদিন আগে, আমি আসলে বানাবো কালকে। এটা 24 আওয়ার্স থাকবে, আমি আপনাদের দেখাবো। আমি আসলে 1/2 লিটার পানি নিয়েছিলাম, দেখি কতটুকু লাগে। আচ্ছা, এখন দিয়ে দেবো হলো অ্যাবাউট 2 টেবিল স্পুন হানি। 1 2 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন হানি দিয়ে দিলাম। আর দিব হলো অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি হলো অ্যাবাউট 3 টেবিল স্পুন, 6 কাপ, সো 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুনের মতো আপনার পিওর অলিভ অয়েল। এটা এখন ভালো করে আমাকে মথতে হবে। তো কয়েক ঘন্টা হয়ে গেছে এটা, তো দেখতে পাচ্ছেন এটা ফুলতে ফুলতে কতটুকু আসছে। এখন এটাকে আমি আর একটু নিটিং করব। দেখেন কি সুন্দর চলে আসতেছে, ঠিক আবার আগের ফর্মে চলে গেল। আমি একটু হাতে তেল দিয়ে নিই, যাতে দুই হাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে হাতে না লাগে। দেখতে পাচ্ছেন এরকম।
কি নিচের থেকে এরকম নিচের থেকে এরকম ভাঁজ করবেন, উপরে এই শেপটা যেন নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথ উপরের অংশটা। এটাকে 4-5 মিনিট একটু নিটিং করে তারপরে আপনি আরও 3-4 ঘন্টার জন্য রেখে দিবেন উপরেই। উপরেরটা উপরেই থাকবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি আবার ওই একই বলে রেখে দিচ্ছি। একটু উপরে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এটা থাকবে আরও 4 থেকে 5 ঘন্টা এরকম বাহিরে। তারপরে দেখাবো কীভাবে রুটিটা আপনাকে বানাতে হয়। তো আমি আমার মাইন্ড চেঞ্জ করছি, কারণ আমার ওভেনটা একটু টেম্পারেচার কম, মানে এতভাবে তাপ দেয় না ভালোভাবে। তো আমি 425-এ দিচ্ছি, বেক 425। আর দেখতে পাচ্ছেন যে আমার ব্রেডগুলো মোটামুটি টলারেবল দেওয়ার জন্য। আমি যেটা আমি এতে ঢুকিয়ে দিচ্ছি, যে আগে বলছি যেটা আমি হাফ অ্যান আওয়ার জন্য দিব, তারপরে আমরা চেক করব। তো যাই হোক, আমি রাতে এটা ফ্রিজে রাখছিলাম, ওভারনাইট ফ্রিজে ছিল, কালকে আর সময় পাইনি করার জন্য। যাই হোক, ফ্রিজ থেকে আমি এই কিছুক্ষণ আগে নামায় রাখছি। বর্তমান অবস্থা হলো এটা। তো এটাকে আমি একটু ফ্লাওয়ার দিয়ে নিই টেবিলে। দেখেন একদম পঞ্চের মতো নরম, একদম নরম। তো দেখেন একদম খুবই নরম। আমি ইচ্ছা করলে আরো শক্ত করতে পারি, কিন্তু করবো না। দেখেন এই যে বাবল, এয়ার বাবলগুলো, তার মানে এটা ভালো, বেশ খুবই ভালো হয়েছে এটা। এখান থেকে সাওয়ারডো, এই যে বলছি তলে হাত দিবেন এরকম করে, নিটিং করার সময় এই জিনিসটা করবেন। এই দেখেন কি সুন্দর এখানে এয়ার বাবল, এটাই দরকার সাওয়ারডোর জন্য। আর সাওয়ারডোর জন্য আটাটা নরম থাকতে হবে। তো আটা মেখে নেবেন হাতের মধ্যে। তো এখন দেখেন নিচে না লেগে যায়, টেক্সচারটা থাকবে একদম সফট, একদমই সফট। দেখেন আমি দুইটা 8x3 দুটা প্যান নিছি আমি। তো এই দুটার মধ্যে যেটা করব সেটা দেখেন, একটু অলিভ অয়েল দিব, ভালো করে অলিভ অয়েলটা চারিদিকে মাখিয়ে নেব।
মাখিয়ে দিয়ে আমি ঘন্টা 3 রাখবো এর মধ্যে। দেখেন পুরোটা অলিভ অয়েলটা দিলে ভালো আসলে, কারণ এটা বার্নিংটা কম হয় এবং রুটিটাও খুব ভালো হয়। দুটোর মধ্যে আমি আর দেখেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো সি সল্টটা দিয়ে দিলাম চারদিকে। এটা একটা নতুন আইডিয়া, আপনারা দেখে নেবেন কীভাবে করি আমি। তো এখন আমি কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর ভিতরে বাবল। ওয়াও, এটা আমি এখানে রাখলাম। এটার উপরে সল্ট দিয়ে দিলাম। আরেকটা পোর্শন করব এখন। একটু দিয়ে দিলাম, দেখেন আমি যাই করতেছি, দেখেন আপনাদের কিন্তু শুধুমাত্র বাসার উপযোগী, ঘরে বসে করা যায় এই জিনিসটি আমি করছি। তো এর মধ্যে আবার সল্ট দিয়ে দিলাম। এখন এটা কিচেন টপে থাকবে, একটু ঢেকে রাখবো, ঘন্টা 3 থাকবে। তারপরে দেখি আপনাদের এটার কি অবস্থা হয় আপনাদের দেখাবো। তো দেখেন আমি প্রায় 4 ঘন্টা আমি বাইরে রাখছি এগুলো, মানে করার পরে প্যানের মধ্যে বসানোর পরে। তো এখন আমি দেখেন কি সুন্দর একদম ফিল আপ হয়ে গেছে। তো একটু কেটে দিচ্ছি এটাগুলো, এটা আর এটার মধ্যে দিব হলো, দেখেন এটা একটু ডিফারেন্ট ফ্লেভার করব। সেটা হলো আমি গার্লিক কুচি করে নিছি, গার্লিক দিয়ে দিলাম। আপনার সাওয়ারডো আপনি যে কোনো ফ্লেভারে করতে পারেন, ইটস নট এ প্রবলেম, দিস ইজ টোটালি আপ টু ইউ। তো আমি যেমন গার্লিক দিয়ে দিচ্ছি, আর দিব হলো দেখেন সান-ড্রাইড পেপারস, সান-ড্রাইড পেপারস, রেড পেপার। সান-ড্রাইড না তো, সরি আমি ভুল বললাম, এটা হলো গ্রিলড পেপারস। এটা তো আমি আপনাদের করে দেখাইনি, বাট সময় স্বল্পতার জন্য। তো এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি দিলাম, ভালোই, খুব সুন্দর গন্ধ। রেড বেল পেপার, এটা হলো গ্রিল করে পরে ঠান্ডা করে এই যে কালো জায়গাগুলো ছড়িয়ে তারপরে দিলাম। আর সাথে দিব হলো একটু অরিগানো। আমার ফ্রেশ রোজমেরিটা নাই, একটু হালকা অরিগানো দেন। বাস হয়ে গেল, খুবই সুন্দর। এখন আমি ওভেনে ঢুকাবো 350-তে, 375-এ আমি টোটাল হাফ অ্যান আওয়ার চেক করব প্রথমে, এবং চেক করে দেখবো যদি না হয় তাহলে আরও 10 মিনিট রাখবো। তো ঠিক আছে, আমি ওভেনে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
তো দেখেন আমার সাওয়ারডো, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই গো, ওভেনটা বন্ধ করে দিলাম। শুনতে পারতেছেন নিশ্চয়ই, হার্ড এবং ভিতরে নরম। তো এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দেব। অলিভ অয়েল ব্রাশ করে দেব। দর্শক সবাই তবে দেখতে পাচ্ছেন যে আমার এটা হয়ে গেছে। এবং সাওয়ারডো একটা করলাম হলো প্লেন একদম, আর একটা কি করলাম, সরি, একটা হলো প্লেন সাওয়ারডো, যেটা নাকি এটা দেখতে পাচ্ছেন। দেখতেন সাউন্ডটা খুবই সুন্দর, ভিতর একদম সফট। আর এটা হয়ে গেল রোস্টেড বেল পেপার আর গার্লিক, আর সামনে একটু অরিগানো দিয়ে দিলাম। তো খুবই সোজা একটা ব্রেড বানানোর প্রণালী। আপনারা এখানে ইচ্ছা করলে সান ড্রাই টমেটো দিতে পারেন, রোজমারি দিতে পারেন, এটা করতে পারেন। তো যাই হোক, আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে এবং ভালোভাবে খেতে পারে বিভিন্ন খাবার। যদি আমি একটু সাহায্য করতে পারি সবাইকে, আমি নিজেকেও ধন্য মনে করব। তো আজকের জন্য শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।